আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আমার মা বাবা এসেছিল, তারা অলরেডি তাদের বাসায় কিন্তু চলে গেছে। কিন্তু মা বাড়ি থেকে অনেক কিছু নিয়ে এসেছিল, তখন আমার ওই ভিডিওগুলো করা হয়নি, একটু বিজি ছিলাম। বাড়ি থেকে মা অনেক পিঠা করে নিয়ে এসেছিল, দুধ নিয়ে এসেছিল, মাছ নিয়ে এসেছিল এবং কিছু মাংস, দেশি মুরগি নিয়ে এসেছিল। তো আজকে আমি মাছগুলো, মা আমাদের পুকুরের ধরা মাছ এগুলো, তো সেগুলো মা সুন্দর করে কেটে একদম ময়লাগুলো বের করে আস্ত করে নিয়ে এসেছিল। আনার পরে সেগুলো আমি ফ্রিজ আপ করে রেখে দিয়েছিলাম। তো সেগুলোই আজকে আমি বের করেছি, যে মাছগুলো সুন্দর করে কেটে রাখি, কেটে ধুয়ে রাখলে দেখা গেল যে রান্না করার সময় খুবই ইজি হয়। তো সেজন্য মাছগুলো আমি কেটে নিচ্ছিলাম। তো বেশ কিছুক্ষণ আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম বরফগুলো ছাড়ার জন্য। এখন দেখলাম যে বরফগুলো সুন্দর সেরে গিয়েছে। তো কাটার জন্য নিয়ে নিয়েছি। দেখেন অনেকগুলো মাছ কিন্তু ছিল, এগুলো আমাদের ভাষায় আর কি আমরা কার্ফু মাছ বলে থাকি। তো মাছগুলো আমি অতটা ভালো কাটতে পারি না, তারপরেও ট্রাই করতেছিলাম, কিন্তু বরফ করা ছিল জন্য কাটতে খুবই সুবিধা হচ্ছিল, একটু ইজি হচ্ছিল। তো মাছগুলো যখন বাসা থেকে আনছিল, আব্বু বলছিল যে মা যখন নাকি কেটেছে তখন একদমই আস্ত তাজা ফালপাড়া মাছগুলো ছিল, লাফাচ্ছিল আর কি। তো এখন আমি কেটে নিচ্ছিলাম মাছগুলো। কিছু মাছ একটু সাইজে মিডিয়াম ছিল, আর কিছু মাছগুলো একটু ছোট ছোট সাইজের ছিল। তো আমি কাটতেছিলাম। দেখেন হ্যাঁ, খুবই সুন্দর কিউট কিউট মাছ ছিল, মনে হয় যেন এগুলো যদি আমি আস্ত দেখতে পারতাম, একদম তাজাগুলো আরও বেশি ভালো লাগতো দেখে। যাই হোক, মা বাড়ি থেকে কেটে নিয়ে এসেছিল, আমার জন্য সেটা ভালোই হয়েছিল, কারণ এখানে আসলে শহরে মাছ কাটা ধোয়া অনেক একটা কষ্টসাধ্যের ব্যাপার। তারপর আমার যেহেতু হেল্পিং হ্যান্ড আছে, তো সেক্ষেত্রে আমার জন্য অতটা প্রবলেম হয় না এখান থেকে যেগুলো আমি কিনে আনি বাজার থেকে। হ্যাঁ, সেগুলো সুন্দর করে ওই কেটে রাখে আর কি। তো মাছগুলো আমি আস্তে আস্তে করে কাটছিলাম, বেশ কাটার পরে অনেকখানি মাছ কিন্তু হয়েছিল। দেখেন খুবই সুন্দর লাগতেছিল, আসলে খেতে কতটা টেস্টি লাগবে রান্না করার পরে আসলে বোঝা যাবে। তো একটা একটা করে প্রায় আমার সবগুলো মাছই কিন্তু কাটা প্রায় শেষ। তো কাটতেছিলাম আর ইতিকে বলতেছিলাম যে দেখো মাছগুলো মা কত সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে এসেছে। আসলে এখানে যে রক্তগুলো দেখা যাচ্ছে এগুলো ফ্রিজে ছিল, বরফ ছাড়ার কারণে একটু বের হয়েছে, কিন্তু মা মাছগুলো বাসা থেকে কেটে একদম একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এসেছিল। তো শুধু কাটাটাই বাকি রেখেছিল আনার সুবিধার্থে আর কি। মা বলছিল যে মাছ আস্ত আস্ত রেখে যখন রান্না করো তখন একটা একটা করে কেটে তারপর রান্না করো, কিন্তু আমি আমার কাজটা একটু সুবিধা করার জন্য একবারে কেটেই ফ্রিজে ঢুকাচ্ছিলাম আর কি, বের করে আজকে। আর এমনিতেও আজকে আমাদের বাসার ফ্রিজটা একদম পরিষ্কার করা হয়েছে, সব কিছু যে বরফ ছিল বা একটু যে টুকটাক ময়লা হয়েছিল সেগুলো একদমই ক্লিন করা হয়েছিল জন্য এই মাছগুলো আমরা একদম কেটে ধুয়ে সুন্দর করে প্যাকেট করে ফ্রিজে রাখলাম। দেখেন অনেকখানি কিন্তু মাছ হয়েছে কাটার পরে। হ্যাঁ, আমাদের দুইজনের কিন্তু প্রায় অনেক দিনই চলে যাবে এই মাছটাতে। আসলে মা বাবার তুলনা পৃথিবীতে হয় না, তারা আসলে সন্তানের জন্য যে কত কী করতে চায়। বিশেষ করে আমার বেশিরভাগই মাছ বা আদার্স কিছু সব কিছুই বাড়ি থেকেই মা আব্বা যখন আসে তখন কিন্তু নিয়ে আসে। আর কত ধরনের খাবার যে রান্না করে নিয়ে এসেছিল, ওই ভিডিওটা আসলে আমি তখন একটু ব্যস্ততার কারণে করতে পারিনি। দেখেন আমি সিঙের ভিতরে কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি। তো ধুয়ে নিচ্ছি সুন্দর করে, যে এক্সট্রা যে রক্তগুলো বা ময়লাগুলো কাটার পরে বের হয়েছিল সেগুলো কাটার পরে ধোয়ার পরে দেখেন মাছগুলো কতটা সুন্দর লাগতেছে দেখার পর, একদম পরিষ্কার ক্লিন হয়ে গেছে। আর পেটের ভিতরে যে একটু অংশ দেখা